অনিক ও মেঘলার মুখে হামাগোসে দিয়ে তাদের সামনে থেকে পূর্বাচলের সমস্ত সম্পত্তির ট্রাক কিনে নিল বৃষ্টি সাব্বিরকে দিয়ে। থমকে গেল মেঘলা অনিক থেকে শুরু করে ট্রাক কিনতে আসা সবাই, গরিব ঘরের রাজপুত্র। এই ধারাবাহিকটিতে এমনই টান টান উত্তেজনা আসতে চলেছে। এই ধারাবাহিকটির দর্শকেরা এবার উত্তেজনায় ভরপুর পর্ব দেখতে চলেছে। গরিব ঘরের রাজপুত্র ধারাবাহিকে চলছে পূর্বাচল জমি বিক্রয়। পূর্বাচলের এই 100 একর জমি বিক্রির নিলামে ওঠে। সেখানে সরকারি জমি কেনার জন্য সবাই উপস্থিত থাকে। মেঘলা অনিক থেকে শুরু করে বৃষ্টি, এমনকি বৃষ্টির কথাতে সেখানে সাব্বিরও উপস্থিত থাকে। আরও থাকে বেশ কিছু সংস্থার লোক। সবাই এই জমিটি কেনার জন্য মুখিয়ে পড়ে। কেউই চায় না এই জমি হারাতে। সবাই জমিটি কেনার জন্য এক এক করে দাম বলতেই থাকে। জমির দাম ধরা হয় 200 কোটি, কিন্তু অনেক 300 কোটি, এমনকি আরও একজনের 400 কোটি। শেষ পর্যায়ে মেঘলা 500 কোটি টাকা দাম বলে। কিন্তু অনিক তো কিছুতেই এই পূর্বাচলের জমি মেঘলাকে দিতে চায় না। এর জন্যই 600 কোটি টাকা দাম বলে অনেক। অনিক যে মেঘলার চাইতে দাম বেশি বলেছে, এটা সহ্য করতে না পেরে মেঘলাও কালিমা বিল্ডার্সই পূর্বাচলের এই জমির মালিক হওয়ার জন্য 400 কোটি টাকা দাম বলে। শুরু করে দেখা যায় জমির দাম বেড়েই চলেছে। কেউই হারাতে চায় না এই জমি। শেষ পর্যায়ে মেঘলা 900 কোটি টাকা দাম বলে। কেউই আর মেঘলার চাইতে বেশি দাম বলার সাহস পায় না। দেখা যায় সেখানেই জমির মালিক হিসেবে মেঘলাকেই বেছে নেওয়া হয়। পূর্বাচলের জমি বিক্রির ম্যানেজমেন্টের লোকেরা মেঘলাকে জমির মালিক বলে ঘোষণা করতে লাগে। তখনই বৃষ্টির কথা মতো সাব্বির 1000 কোটি টাকা দাম বলে। বৃষ্টির কথা মতোই সাব্বির যে 1000 কোটি টাকা দাম বলেছে, এটা শুনে চমকে যায় সবাই। সবাই সাব্বিরের দিকে তাকিয়ে থাকে। এরপরেই দেখা যায় সেই জমির মালিক হয়ে যায় সাব্বির ও বৃষ্টি। বৃষ্টি ও সাব্বিরের ডাকের উপরে আর মেঘলা দাম বলে না, কেননা এর বেশি ওই জমি থেকে লাভ করা যাবে না। যে টাকা দাম বলা হয়েছে সেই টাকা উঠাতে অনেক বছর লেগে যাবে। এসব ভেবেই আর মেঘলা দাম বলে না। কিন্তু দেখা যায় সেই পূর্বাচলের জমির মালিক হয়ে যায় বৃষ্টি ও সাব্বির। তাদের হাতেই পূর্বাচলের সমস্ত সম্পত্তির এখান থেকে সাব্বির ও বৃষ্টি সমস্ত রাজপুত্র এই ধারাবাহিকটিতে 32 নাম্বার পর্বে এসবই তোমরা দেখতে পাবে।